আমি ক্যান্সার লইয়াও বিদেশে ডিউটি করছি। আমি কারো কাছে ভিক্ষা চাই নাই, কারণ আমি একজন প্রবাসী। প্রবাসীদের ভিক্ষা মানায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই যে মিজান ভাইয়ের ভাতের হোটেলে আপনি কি করতেছেন আপু? আমি আসছি মিজান ভাইয়ের কাছে সাহায্যের জন্য। আমি যখন সৌদি আরব ছিলাম তখন তার ভিডিও দেখতাম। আপনি কি প্রবাসী? জি, আমি একজন প্রবাসী। আমি গত 2 বছর আগে ছুটিতে আসছি, তখন আমার ক্যান্সার ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমার ছেলেরে নিয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। আমার ছেলে ক্যান্সারের কথা শুনে 2 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। আমার একটা ছেলেই ছিল। আপনার ছেলে মারা গেছে? আমার ছেলে একটা, আমার একটাই বুকের মানিক ছিল। আরে দর্শক দেখতেই পাচ্ছেন ওনার ছেলে কিন্তু স্ট্রোকটা কার? আপনার ক্যান্সার? আমার বেস্টে ক্যান্সার। এইটা আমি আমার ছেলের নিয়ে গেছি ঢাকা মেডিকেল। হ্যাঁ। ওই ডাক্তারে বলছে আর 2 দিন পর আমার ছেলে মারা গেছে স্ট্রোক করে। মানে আপনার ক্যান্সারের কথা শুনে? শুননা। আরে এরপরে আমার একটা ছেলেই ছিল। তো আপনি এখন কি ডাক্তারের কাছে চিকিৎসা নিতেছেন নাকি? এরপরে আমি আমার ছেলের মাটি দিয়ে সৌদি আরব প্রবাসী গেছি। আবারও আমি চিকিৎসার টাকা নিজেই রুজি করে নিয়ে আসবো, কারো কাছে হাত পাতবো না। হ্যাঁ। এরপরে আমি গেছি, আমার মালিক শুধু আমার রিপোর্ট করাইছে, কোনো চিকিৎসা করায় নাই। আমারে 2 বছরে কোনো 1 টাকাও দেয় নাই। মাত্র 14,000 টাকা দিয়া গত 6 মাস আগে আমারে ফেরত দিছে বাংলাদেশে। যখন কিমোর ডেট পড়ছে, কিমো দিতে হইব, তারা ওই রিস্ক নেয় নাই। 6 মাস আগে আমি বাংলাদেশে আইছি, এর দুয়ারে ঘুরতেছি, ঢাকা মেডিকেল ঘুরতেছি, কেউ আমার কাগজ দেখে না। একজন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তো আপনার কি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। আমি সকল প্রবাসী ভাইয়ের বলি, এই যে দর্শক দেখেন ওনার পাসপোর্ট, আপু কিন্তু মিথ্যা কথা বলতেছে না, ওনার পাসপোর্ট দেখতেছেন, একটু পাসপোর্টটা দেখান। এই যে দেখেন আমি কত তারিখে এখানে আসছি। আমি ক্যান্সার লইয়াও বিদেশে ডিউটি করছি। আমি কারো কাছে ভিক্ষা চাই নাই, কারণ আমি একজন প্রবাসী। প্রবাসীদের ভিক্ষা মানায় না। তারা দিতে ভালোবাসে না। আমি ওইটাই ছিলাম। নিজে ক্যান্সার জানি, তারপর আমি প্রবাসী গেছি ডিউটি করতে, যে নিজের টাকা নিজে জোগাড় করে আমি চিকিৎসা করবো। কিন্তু আমি ব্যর্থ, খালি হাতে ফেরত আসছি, কারণ আমার মালিক 1 টাকাও দেয় নাই। বাংলাদেশে আমার স্বামীও নাই, ভাইও নাই, আর ছেলে তো আমি মাটি দিয়ে ধুয়েই গেছি 2 বছর আগে। তো দর্শক আপু কিন্তু অনেক অসহায়, দেখতে পাচ্ছেন এইখানে আপুর নাম্বারটা আমি দেশবাসীর কাছে, প্রবাসী যে ভাইরা রয়েছেন, দয়া করে হাত জোর করে আমি ভিক্ষা চাচ্ছি, এই আপুটাকে আপনারা একটু সাহায্য করেন। আপুর নাম্বার এখানে দেওয়া আছে। আর আপুর নাম্বারে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন উনি কিন্তু কান্না করে দিয়েছে। উনি সত্য বলছে না মিথ্যা কথা বলছে। ওনার এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলে যদি সব কিছু আপনাদের সত্যি মনে হয়, তো আমি ভাই হিসাবে বলবো এই বোনটার আপনারা একটু পাশে দাঁড়াবেন। অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেন ভাইয়েরা, আপুটার একটু সাহায্য করবেন দয়া করে। তো আপু বলেন ভিডিওটা যাতে একটু প্রবাসী ভাই যারা আছে সবাই শেয়ার করে দেয়। সবাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ, প্লিজ, বিনীত অনুরোধ করি। সত্যি করে কই, আমার 2টা মেয়ের এই আল্লাহ ছাড়া কেউ নাই। শুধু এই মেয়ে 2টার জন্য বাঁচতে চাই। ছেলেটা তো আমারে ভালাই তুই গেলই। শুধু মেয়ে 2টার জন্য বাঁচতে চাই। আমি আবারও সুস্থ হয়ে প্রবাসে যাইতে চাই। তো এই মা যেই কথাটাই বলেছে, ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাঁচতে চায়। তো সবার উদ্দেশ্যে লাস্ট একটা কথাই বলবো, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর ভিডিওটা যদি সর্বোচ্চ শেয়ার এবং হয়, তো একজন মানুষের কাছে গেলে অনেক মানুষ আছে যে অনেক টাকা পয়সার মালিক, তারা আপুর পাশে দাঁড়াবে। আমি আশাবাদী দাঁড়াবে যদি ভিডিওটা শেয়ার অনেক হয়। আর যদি সবার কাছে পৌঁছায় তাহলে একজন হলো আপুর সাহায্যটা করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।